আর বক্তব্য পেশ করলেন। আসলে মাতৃভাষা শুধু আমাদের এই যে আন্তর্জাতিক মাতৃভাষা শুধু যে ফুল দেওয়ার মাধ্যমে শেষ হবে এটা না, এটা আসলে আমাদের একদিনের জন্য না। এটা আমরা সারা বছর আমাদের মাতৃভাষাকে যাতে অন্তরে ধারণ করতে পারি এবং বিশেষ করে একটা গৌরবের বিষয় হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটিকে কিন্তু ধারণ করা হয়েছে জাতিসংঘ থেকে, যেটা সংগঠিত হয়েছিল ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন দর্শনার্থী আছে, আমরা তার মতামত একটু শুনবো। জি, আমার নাম মোহাম্মদ উমর ফারুক। আমি ঢাকাতেই থাকি। তো আমি আমি আসছি অনেক দিন পরে আরকি, যেটা আগে আসিনি। আসা হয় না আরকি, ওই ধরনের সুযোগ সুবিধা হয় নাই। তো আজকে আসলাম, এমনি খোলা মনের করে আসলাম। তো আসলেও ভাষা দিবস যেটা আমরা মাতৃভাষা বুঝি, যেটা সে উৎপাদিত হয়েছিল ১৯৫২ সালে। যেটা আমাদের পূর্ব পাকিস্তান ছিল, যা ছিল। আমরা তখন এই বাংলাদেশ ছিল না। সেটা অনেকে হয়তোবা জানে না। কিন্তু অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে মানুষ এখন মনে হয় যে না, তার আসল মাতৃভাষা খুঁজে পেয়েছে, যেটা আমরা এখন ২১শে ফেব্রুয়ারি হিসেবে পালন করি। ওই সময় অনেকজন শহীদ হয়েছেন, যা অনেকে জানে না, যে শহীদ রফিক বরকতুলু এর সাথে অনেকজন গুণীমানী লোকজন ছিলেন। তা আশা করি সবাই এখানে আসবেন প্রতি ২১শে ফেব্রুয়ারি হলে। যদি মাতৃভাষা ২১শে ফেব্রুয়ারি শুধু পালন করবেন না, মাতৃ যে ভাষা শুধু ২১শে ফেব্রুয়ারির পরও যে দিনগুলো থাকবে, সবার সবসময় আমরা যাতে ওই ভাষাকে মর্যাদা করি, এইভাবে আমরা যাতে এগিয়ে চলতে পারি। এই যে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সুন্দর মতামতে দেওয়ার জন্য। আসলে মাতৃভাষা তো সবারই মনের ভাষা। এটা সব দেশেরই, আমরা চাই শুধু মাতৃভাষাকে, যে দেশের সব দেশেরই মাতৃভাষা আছে, আমরা সব দেশের ভাষাকে সম্মান রেখে শ্রদ্ধা রেখেই আমার আজকে এখানেই শেষ করছি। আমি হালিমা খাতুন, মাস্টার মিডিয়া থেকে, শহীদ মিনার থেকে। ধন্যবাদ সবাইকে।